মহারাজজির কথায় আমাদের শরীর কোনো দিনই পবিত্র হতে পারে না, কারণ শরীরের ভিতরে তো মলমূত্র সব কিছুই রয়েছে, কোনো দিনই হতে পারে না। তিনি উদাহরণে বলছেন, একটা রেশমের থলির মধ্যে যদি কিছুটা মল ভরে আপনাকে দেওয়া হয়, আপনি কি সেটা নেবেন? কারণ আপনি জানেন ওর ভিতরে মল আছে, আপনাকে বলা হয়েছে। তাহলে কি সেটা পবিত্র হলো? যতই রেশমের হোক সেটা তৈরি। তেমনই আমাদের শরীর পবিত্র যদি করতে হয়, মনটাকে করতে হয়। আর মন পবিত্র তখনই হয় যদি ভগবানের নাম জপ করা হয়। ঠিক তেমনই বলছেন, ওনার উদাহরণ অনুযায়ী বলছি কথাটা, গর্তর মধ্যে যদি সাপ ঢুকে থাকে, সাপটাকে মারতে গেলে কিন্তু গর্তের ভিতরে গিয়ে মারতে হয়, সে কিন্তু বেরিয়ে আসে না। তেমন আমাদের যত পাপ নোংরা সব কিন্তু ঢুকে বসে আছে আমাদের ভিতরে, মনে। তাই মুখ বন্ধ করে মনে মনে নাম জপ করতে হয়। তাহলে পরেই মনের ভিতরে যত অন্ধকার, যত পাপ, যত খারাপ জিনিস, সেগুলো কেটে যাবে এবং মহারাজজির দেখানো রাস্তায় একটু একটু করে চলতে শুরু করবে, এবং তোমার ভালোই হবে আর তোমার মঙ্গলই হবে। রাধে রাধে। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক।